মহালয়ার পূর্ণ লগ্নে দরিদ্র শিশুদের মুখে হাসি ফোটালেন শিক্ষক ও সমাজসেবী রতন কুমার সাউ। মহালয়ার ভোর মানেই প্রতিটি বাঙালির মনে বিশেষ আবেগ। একদিকে যখন আকাশ জুড়ে শঙ্খধ্বনি আর চণ্ডী পাঠের সুরে ভেসে ওঠে দেবী দুর্গার আগমনী বার্তা, তখন অন্যদিকে সমাজের এক মানবিক ছবিও ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলায়। পটাশপুর থানার টিকরাপাড়া মা লক্ষ্মী প্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার শিক্ষক ও সমাজসেবী রতন কুমার সাউ মহালয়ার পূর্ণ লগ্নকে বেছে নিলেন দরিদ্র পরিবারের শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য। তার উদ্যোগে জেলার বিভিন্ন এলাকার অসহায় ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলির ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। দুর্গোৎসব মানেই আনন্দের উৎসব, কিন্তু সমাজের বহু পরিবার সেই আনন্দ থেকে বঞ্চিত হয় আর্থিক অনটনের কারণে। নতুন জামা কাপড়ের স্বাদ পূর্ণ হয় না তাদের ছোট ছোট সন্তানদের। সেই অভাব মেটাতেই রতন কুমার সাউয়ের এই প্রয়াস। শিশুদের হাতে যখন নতুন জামা তুলে দেওয়া হলো, তাদের চোখে মুখে ফুটে উঠল অপরিসীম খুশির ঝলক, ভরে উঠল পরিবেশে উৎসবের আমেজ। এই মানবিক উদ্যোগকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যেও আনন্দ ছড়িয়ে পড়ে। বহু মানুষ জানিয়েছেন মহালয়ার শুভ দিনে এ এক অনন্য দৃষ্টান্ত। শুধু উৎসবের সাজসজ্জা বা আনন্দে মাতামাতি নয়, সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আসল পুজো। রতন কুমার সাউ নিজে জানিয়েছেন, সমাজে থেকে সমাজের জন্য কিছু করতে পারাটাই সবচেয়ে বড় দায়িত্ব। বিশেষ করে শিশুদের মুখে যদি হাসি ফোটানো যায়, তার থেকে আনন্দের আর কিছুই হতে পারে না। পূর্ণলগ্নে কি কি কর্মসূচি ছিল? আমাদের আজকে মহালয়ার পূর্ণলগ্নে আমাদের অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির উন্মেষ ঘটছে। মা আসছেন, সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি মা লক্ষ্মী প্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে। আজকে আমরা পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী বিভিন্ন অসহায় পরিবারের যে ছেলেমেয়েরা যারা নতুন বস্ত্র পরিধান করে প্যান্ডেলে প্যান্ডেলে মাতৃ দর্শন করতে চান, সেই সমস্ত পরিবারগুলোকে আমরা নির্বাচন করেছিলাম। বাড়ি বাড়ি সেই সমস্ত পরিবারের ছেলে মেয়েদের হাতে নতুন পোশাক তুলে দিয়েছি। কত সংখ্যক শিশুর হাতে পোশাক তুলে? 50 জন শিশুকে নতুন পোশাক এবং 50 জন ছাত্রছাত্রীর হাতে আমরা শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি ছিল, যেমন ব্যাগ এবং খাতা পেন বই থেকে শুরু করে অন্যান্য সামগ্রী আজকে আমরা এই কর্মসূচি রেখেছি। পুজোর কদিন ধরে কি এই কর্মসূচি চলবে? আগামী কয়েকদিন? পুজোর কয়েকদিন, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো। এই পুজোতে আমরা 30টি প্যান্ডেলে থাকছি সাংস্কৃতিক মঞ্চ থেকে আমাদের এই সামাজিক কর্মসূচি নিয়ে। কি কি কর্মসূচি রয়েছে? আমাদের শীতবস্ত্র রয়েছে, বৃক্ষ প্রদান কর্মসূচি রয়েছে, ছাত্রছাত্রীদের জন্য বই খাতা পেন, মায়েদের জন্য শাড়ি রয়েছে এবং সর্বোপরি ডেঙ্গু প্রতিরোধের জন্য, আমরা জানি প্রচুর পরিমাণে ডেঙ্গু থেকে প্রচুর মানুষ মারা যায়, সেই ডেঙ্গু প্রতিরোধের জন্য মশারি প্রদান কর্মসূচি রয়েছে। আপনার নাম? আমার নাম রতন কুমার সাউ, মা লক্ষ্মী প্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক।